তালের সময় তালের ফুলুরি বা তালের বড়া করি, তাহলে আমের সময় আমের ফুলুরি বা বড়া করা যাবে না কেন? চলুন আজকে আমের ফুলুরি দেখাই। অল্প কয়েকটা উপকরণেই হয়ে যায়। মিক্সির জারের মধ্যে 1/4 কাপ সুজি আর 1/2 কাপ গুড় নিয়েছি। গুড়ের বদলে চিনিও নিতে পারেন। গুড় দিয়ে করলে শুধু রঙটা একটু অন্যরকম হয়, আর কিছুই না। আমি গুড় দিয়ে তৈরি করছি। এটা আখের গুড়ের পাউডার, আপনারা প্লেন আখের গুঁড়ো নিতে পারেন। 3টে ছোট এলাচ নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এতে সুজিটা যদি বড় দানার হয় সেটাও একটু ভেঙে যাবে। এবার এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি একটা আম। আমটা যত মিষ্টি হবে, গন্ধ যত ভালো হবে, আম দিয়ে তৈরি যে কোনো রেসিপি ততই ভালো হয়। আমটাকে ব্যবহার করার আগে অন্তত আধ ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখবেন। এতে আমের যে আঠাটা সেটাও বেরিয়ে যায়, আমের খোসাটাও সফট হয়ে যায়। আমটাকে ছাড়িয়ে নিয়ে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন অথবা মিক্সিতে নিয়েও পেস্ট করে নিতে পারেন। যদি মনে হয় আমে আঁশ আছে, সেক্ষেত্রে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমের এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম সুজি আর গুড়ের গুঁড়োটা, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে আটা বা ময়দা। ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন। 2 টেবিল চামচের একটু বেশি দিচ্ছে এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতে খুব ভালো হয়। ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেব। মাখার জন্যে অল্প জলের যদি মনে হয় ব্যবহার করবেন। যদি মনে হয় আরেকটু লাগছে, সেক্ষেত্রে আরেকটুখানি আমেরই ব্যবহার করবেন, অথবা লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। আমি আর এখানে লিকুইড দুধ ব্যবহার করিনি। ভালো মতো সব কিছুকে মেখে নিয়েছি। মিশ্রণটা একটু সফট করতে হবে, একটু নরমই রাখতে হবে। সুজি আছে যেহেতু, তাই জন্য রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিতে হবে, তাহলে বড়াগুলো খুব ভালো নরম হবে। এখানে দেখুন আধ ঘন্টা রেখে দিচ্ছি রেস্টে। চিনি বা গুড় আমি আমার আন্দাজ মতো দিলাম, আপনাদের যদি মনে হয় একটু বেশি দেবেন, দিতে পারেন। দেখুন এই মিশ্রণটা কিন্তু এরকম একটু সফট হবে। নরম যখন হবে তখন কিন্তু বড়াগুলো নরম হবে। খুব বেশি যদি হার্ড হয়ে যায় মিশ্রণটা, বড়াগুলো শক্ত হয়। যেমন আমাদের তালের বড়ার সময় মিশ্রণটা থাকে, ঠিক তেমনই। এর মধ্যে ইচ্ছা হলে আপনারা নারকেল কোড়ার ব্যবহার করতে পারেন। আমি দিনই ফ্লেভারে এলাচ দিলাম, আমের সাথে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনাদের ইচ্ছা হলে কিন্তু মৌরিটা হালকা করে একটু কড়াই নাড়াচাড়া করে গুঁড়ো করে দিতে পারেন। কড়াইতে বেশ কিছুটা তেল গরম করেছি, একে একে ছেড়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবো। মিডিয়াম থেকে একটু কম রাখলে অসুবিধা নেই, তবে হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ভালো মতো ভাজা হবে না। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেব। খুব কম সময় লাগে, খুব চটজলদি হয়ে যায়। বিকেলের দিকে চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে খুব ভালো লাগে। মিষ্টি যারা পছন্দ করেন বা আমের রেসিপি যাদের পছন্দ, তারা একদিন এই বড়াটা ট্রাই করতে পারেন। বড়াগুলো এখানে ভেজে নিয়েছি, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। যদি ইচ্ছা হয় টিস্যু পেপারে রেখে অবশ্যই এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল চটজলদি আমের ফুলুরি বা আমের বড়া। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।